আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে আপনাদের কাছে একটি সিরিজ নিয়ে এসেছি। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে সেটিং করতে হয়। এই সেটিংসের ব্যাপারটি আমরা A to Z কয়েকটি পর্বে আলোচনা করেছি। তো আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেটিংস এর প্রথম পর্ব নিয়ে আজকে আলোচনা করব। আর প্রথম পর্বেই থাকবে কিভাবে একটি প্রফেশনাল মেইল খুলতে হয়, অর্থাৎ একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেটিংস বা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে গেলে সর্বপ্রথম একটি প্রফেশনাল মেইল খুলতে হয়। এজন্য আমরা প্রথম পর্বে কিভাবে একটি প্রফেশনাল মেইল খুলতে হয় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সুতরাং আমরা দেরি না করে চলে আসি কম্পিউটারের স্ক্রিনে। আর পুরো ব্যাপারটি বুঝতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং পুরো সিরিজটি দেখতে হবে। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করব। ইউটিউবে প্রবেশ করে আমরা আমাদের যে মেইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলব কিংবা মেইল খুলব সেটিকে আগে সেই ইউজারটিকে আগে চেক করে নেব। আমি যেহেতু আমার মেইলের ইউজার আইডি হিসেবে চয়েস করেছি মাহবুব ট্রিক্স, আমি মাহবুব ট্রিক্স নামে ইউটিউবে সার্চ করব। মাহবুব ট্রিক্স নামে ইউটিউবে সার্চ করলে এরকম কোনো ইউটিউব চ্যানেলের নাম এখন পর্যন্ত বের হয় নাই, তাহলে আমি এটাকেই রেখে দিলাম। এখন আমি একটি ইউজার আইডি চয়েস করব। আমার ইউটিউব চ্যানেলের নাম এবং ইউজার আমি একই ইউজ করব। আপনারা এমনভাবে ইউজারটা তৈরি করবেন যেন আপনাদের ওই ইউজার দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম এবং ইউটিউব চ্যানেলের ইউজার আইডি সব কিছুই আপনি সেট করতে পারবেন। এজন্য আমি ইউজার চেক করার জন্য @ লিখে দিয়ে মাহবুব ট্রিক্স লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে আপনারা লক্ষ্য করবেন এই ইউজার দিয়ে কোনো অ্যাকাউন্ট এখন পর্যন্ত বা কোনো ইউটিউব চ্যানেল খোলা হয় নাই বা কোনো ইউটিউব চ্যানেলে এই ইউজার এখনও সেট করা হয়নি। তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম পেয়ে গেলাম এবং সেমভাবে ইউটিউব চ্যানেলের ইউজার আইডিটাও পেয়ে গেলাম। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যেন এই ইউজার এবং নাম দুইটাই একই হয়। তাহলে আমরা এই ইউজারটাকে জিমেইলের ইউজার হিসেবে ব্যবহার করতে পারবো। আপনারা যদি এরকম কোনো ইউনিক নাম না পেয়ে থাকেন তাহলে আপনারা এখানে ব্যবহার করতে পারেন IAM মাহবুব ট্রিক্স অথবা IAM মাহবুব ট্রিক্স অথবা ইট মাহবুব ট্রিক্স অথবা ইটস মাহবুব ট্রিক্স। এগুলো দিয়েও যদি আপনারা ইউজার চয়েস করতে না পারেন সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন মাহবুবের এখানে AA মাহবুব ট্রিক্স অথবা ট্রিক্সের এখানে আপনি দিতে পারেন IICKS ট্রিক্স। তাহলে কিন্তু আপনার ইউজারটা ইউনিক হবে। আরেকটি বিষয় উল্লেখ্য যে আপনারা এই ইউজারটা তৈরি করার সময় কোনো সংখ্যা বা কোনো চিহ্ন এগুলো ব্যবহার না করাই শ্রেয়। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটি ইউজারের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাতে চাই। আমি যদি এখন লিখে দেই IAM মাহবুব লিখে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখেন এই ইউজার আইডিটি কিন্তু আমি একটি চ্যানেলে ইউজ করেছি অলরেডি। এই যে আপনারা এখানে কিন্তু লক্ষ্য করবেন। আর এই নাম দিয়ে যদি কোনো ইউজার খোলা হয়ে থাকে কোনো চ্যানেল তাহলে কিন্তু সেই চ্যানেলের একদম প্রোফাইল পিকচারটি সাবস্ক্রাইব সহকারে কিন্তু চলে আসবে। এভাবেই আপনারা ইউজারটা চয়েস করে এবং চেক করে নিতে পারেন অনলাইন থেকে। এখন আমরা চলে আসি আমাদের কাজে। আমরা ইউনিক কোনো মেইল খুলতে গেলে সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমি লিখে দিব www.gmail.com লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। আমরা এটিকে ইংলিশ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা যা কিছু ব্যবহার করব সব ইংরেজিতে। এখানে আপনারা লক্ষ্য করবেন নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে আপনারা ক্লিক করলে এরকম একটি ছোট উইন্ডো আসবে। এখানে দেখাচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর মাই বিজনেস বা অফিস ওয়ার্ক। আপনি এই মেইলটি কিসের জন্য ব্যবহার করতে চান বা কিসের জন্য তৈরি করতে চান সেটি দিবেন। আমরা এখানে দিব ফর মাই পার্সোনাল ইউজ। আপনারা যদি ব্যবসার জন্য ব্যবহার করতে চান তাহলে ফর মাই বিজনেস অফ অফিস ওয়ার্ক দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি ফর মাই পার্সোনাল ইউজ। লিখে দেওয়ার পর আমরা এখানে নাম লিখে দিব। আমরা যেহেতু মাহবুব ট্রিক্স দিয়ে খুলবো সেহেতু আমি নেমের এখানে লিখে দিচ্ছি মাহবুব আর
শিরোনামের এখানে অপশনাল যেটা সেটাকে দিয়ে দিচ্ছি ট্রিক্স, দিয়ে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা উইন্ডো আসবে। এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এরপরে আমাকে দিতে হবে জেন্ডার, আপনি জেন্ডার দিয়ে দিবেন, আমি মেল পুরুষ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে কয়েকটি মেইলের ইউজার আপনাকে চয়েস করা হবে। এখানে আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। যদি এগুলো আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে আপনারা ক্রিয়েট ইউর ওন জিমেল আইডি এটিতে ক্লিক করে আপনার পছন্দের ইউজার এখানে বসিয়ে দিয়ে নিতে পারেন। উল্লেখ্য যে ইউজার এর আগে ব্যবহার করা হয়েছে সেই ইউজারটি আর কখনোই নেবে না। আমি যদি এখানে লিখে দেই মাহবুব ট্রিক্স, তারপরেও কিন্তু আমার এই ইউজারটি নিবে। কেন এই ইউজারটি নিবে আমরা আগেই কিন্তু সার্চ দিয়ে দেখেছি, এই নামে কোনো ইউজার এখন পর্যন্ত অনলাইনে তৈরি হয় নাই, কিংবা মেইলে কিংবা গুগলে এরকম কোনো ইউজার এখন পর্যন্ত তৈরি হয় নাই, যার কারণে আমাদের এই ইউজারটি কিন্তু নেবে। কিন্তু আমরা এখানে দিব না, এই কারণেই দিব না, আমাদের কিন্তু চয়েস দিয়ে দিয়েছে mahabubtricks@gmail.com। আপনাদেরকে বারংবার একটা কথা বলে রাখি যে আপনারা যখন ইউজার তৈরি করবেন কোনো সংখ্যা বা কোনো চিহ্ন বা মাঝখানে স্পেস কিংবা ডট এগুলো ব্যবহার করবেন না, কেননা এগুলো ব্যবহার করার ফলে আপনার ইউজারটি প্রফেশনাল মোড হয় না, যেটাকে অন্যান্য রাষ্ট্রে ভালোভাবে দেখা হয় না, ভালোভাবে মূল্যায়ন করা হয় না। তা আমরা এখানে কোনো ইউজার লিখে দিব না, যেহেতু আমাদেরকে একবারই চয়েস করছে গুগল, সেহেতু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি mahabubtricks@gmail.com। তো আমরা আমাদের চয়েসকৃত ইউজারটি সিলেক্ট করে জাস্ট এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, আর এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে লেটার, নাম্বার এবং সিম্বল, অর্থাৎ বর্ণ, সংখ্যা এবং প্রতীক এই তিনটির সমন্বয়ে, তাহলে আপনার পাসওয়ার্ডটা হবে স্ট্রং পাসওয়ার্ড। তবে বর্ণ ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বড় হাতের অক্ষর এবং একটি ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে, তাহলে আরও মজবুত হবে। তো আমরা এখানে একটি বড় হাতের অক্ষর ব্যবহার করব, তারপরে কিছু সংখ্যা, এরপরে আমরা প্রতীক হিসাবে @ এরপরে কিছু ছোট হাতের অক্ষর দিয়ে দিলাম। সেম পাসওয়ার্ডটিও এখানে লিখে দিতে হবে। আবারও আমরা ক্যাপিটাল অক্ষর একটি এবং কিছু সংখ্যা এবং প্রতীক হিসাবে বা সিম্বল হিসাবে @ এবং কিছু ছোট হাতের অক্ষর এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে শো করে আপনাদের পাসওয়ার্ড দুটি দেখতে পারেন ঠিক হয়েছে কিনা, আমি দেখাইলাম না। এরপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের যে পাসওয়ার্ডটা সেটিও ইউনিক হয়ে গেছে, যার কারণে আমাদেরকে পরবর্তী ধাপে অতিক্রম করার সুযোগ দিয়েছে। এখন আপনারা চাইলে এই মেইলটি রিকভারি করার জন্য আপনাকে আলাদা একটি মেইল এখানে ইউজ করতে পারেন, যেটির মাধ্যমে ভবিষ্যতে আপনারা এই মেইলটির যে কোনো সমস্যা হলে সমাধান করতে পারবেন, বা এই মেইলটির কোনো সমস্যার সমাধানের জন্য আপনি যে মেইলটি এখানে ব্যবহার করবেন সেই মেইলটিতে বিভিন্ন ধরনের নোটিফিকেশন কিংবা ভেরিফিকেশন কোড নিতে পারবেন। আর আপনারা চাইলে এটিকেও প্রত্যাখ্যান করতে পারেন। আমি এটিকে প্রত্যাখ্যান করে দিলাম, এই জন্য ইগনোরে ক্লিক করলাম। ইগনোরে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে কিন্তু আমাদের যে মেইলটি খুললাম সেই মেইলটি শো করবে। এখানে কিন্তু আমাদের নাম হিসেবে ব্যবহার করা হয়েছে মাহবুব ট্রিক্স, আর ইউজার ব্যবহার করা হয়েছে mahabubtricks@gmail.com, অর্থাৎ যেই নাম সেই ইউজার। এবং আমরা এই ইউজারটিও চাইলে ইউটিউব চ্যানেল খোলার সময়ও ব্যবহার করতে পারবো @mahabubtricks। তাহলে আমার সব কিছুই একই নামে হলো, আমার ব্র্যান্ডের নামে হয়ে যাচ্ছে। এখন আমরা জাস্ট নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এটি জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো এবং এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে যেটা গুগল থেকে দেয়। এই শর্তাবলীগুলো আপনি বুঝেন আর না বুঝেন এগুলোকে আপনাকে এগ্রি অর্থাৎ সম্মতি জ্ঞাপন করতে হবে। তো আমরা এগুলোকে সম্মতি জ্ঞাপন করার জন্য জাস্ট এখানে কি করব, আই এগ্রি এই অপশানে ক্লিক করব। আমরা আই এগ্রিতে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের কিন্তু মেইলটি তৈরি হয়ে যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত মেইলের ইনবক্স শো করবে। তবে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই মেইলে আপনারা কিভাবে আপনার প্রোফাইল ছবিটা অ্যাড করবেন। প্রোফাইল ছবিটা অ্যাড করার জন্য যখন আপনার এই মেইলটি প্রবেশ করার পর ইনবক্স শো করেছে, তখন আপনারা জাস্ট এই কর্নারে এই প্রোফাইল অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি আপনার মেইলটি সহ সব কিছু দেখতে পারবেন। এখানে জাস্ট আবারও আপনাকে ব্যবহার করতে প্রোফাইল পিকচারের যে জায়গাটি আছে সেটিতে ক্লিক করবেন।
সেটিতে ক্লিক করলে আপনাকে এখান থেকে একটি উইন্ডো শো করবে। এই উইন্ডো থেকে আপনি অ্যাড প্রোফাইল পিকচার এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের কাছে ডেস্কটপ কিংবা কম্পিউটারের হার্ড ডিস্ক শো করবে। এখান থেকে আপনি ছবি তুলেও দিতে পারেন কিংবা আপনার হার্ড ডিস্ক থেকে আপলোড করে নিতে পারেন। আমরা যেহেতু হার্ড ডিস্ক থেকে আপলোড করব তাই আমরা আপলোড হার্ড ডিস্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাচ্ছি আমাদের হার্ড ডিস্কে। এখান থেকে আমাদের সংরক্ষণ করে রাখা যে কোনো একটি পিকচার আমরা ব্যবহার করব। আমরা এই ছবিটি ব্যবহার করব। এই ছবিটির উপর আমরা ডাবল ক্লিক করলে এই ছবিটি আমার আপলোড হওয়া শুরু করবে। কিছুক্ষণ অপেক্ষা করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার এই ছবিটা চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন। আমি একটু হালকা করে রিসাইজ করে নিচ্ছি, নিয়ে মিডল বরাবর করে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশানটিতে ক্লিক করলে আমার কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে প্রোফাইল পিকচার হিসেবে। দেখেন ডিসমিস করে দেব। ডিসমিস করে দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন আমার এই ছবিটা কিন্তু প্রোফাইল পিকচারে হিসেবে ব্যবহার হয়ে গেছে। আপনারা এই কর্নারে লক্ষ্য করবেন যে আমার এই ছবিটি চলে আসছে। আর ছবিটিতে কার্সর মাউস পয়েন্টার ধরার সঙ্গে সঙ্গে আমার যে মেইলের নাম এবং মেইলের যে ইউজার আইডিটি সেইটাও কিন্তু শো করতেছে। এখন আমি যদি এটিকে এর উপর ক্লিক করে সাইন আউট করে দেই, সাইন আউট করে দিয়ে আর একবার লগ ইন করি, তাহলে আপনারা লক্ষ্য করবেন এটিকে যদি সরিয়ে দেই, সরিয়ে দেওয়ার পর আমরা মেইলটিতে প্রবেশ করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। সেজন্য আমি ইংরেজি করে নিচ্ছি, নিয়ে পরে আমি লিখে দিব mahabubtricks@gmail.com লিখে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি। আমি ক্যাপিটাল দিলাম, কিছু সংখ্যা প্রতীক এবং কিছু স্মল লেটার দিয়ে আবারও নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু চলে মেইল দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করলো। এখানে কিছু অপশান আমরা অ্যাড করতে পারি, আমাদের হোম অ্যাড্রেস সহ কিছু ইনফরমেশান। আমি এটি দিলাম না, জাস্ট নট নাওতে ক্লিক করলাম। নট নাওতে ক্লিক করলেই কিন্তু আমার মেইলে প্রবেশ করলো। ব্যাস, এভাবেই আপনারা প্রফেশনাল মেইল তৈরি করে প্রফেশনাল ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করে সব কিছুই আপনার ব্র্যান্ডের নামে করতে পারবেন, কিংবা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের নাম, প্রফেশনাল ইউজার এবং প্রফেশনাল মেইলের ইউজার সব কিছুকে অ্যাড করে নিতে পারেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।